এখানে প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস দিয়ে হচ্ছে x টু দি পাওয়ার x ইকুয়াল টু দেওয়া হচ্ছে b টু দি পাওয়ার a টু দি পাওয়ার b। তো এখানে আমাদের dy dx বার করতে দেওয়া হচ্ছে, তাহলে কি করব? আমরা প্রথমে y টু দি পাওয়ার x টাকে নিয়ে ডেরিভেটিভ করছি। তো এটাকে ধরে নেওয়া যাক a রয়েছে, বা এটাকে আমরা ধরে নিলাম u রয়েছে, তোমরা যা ইচ্ছা ধরতে পারো। তো আমরা প্রথমে du dx বার করব। তো du dx বার করার আগে আমরা বোথ সাইডে লগ নিয়ে আসি, তাহলে কত হবে? লগ u ইকুয়াল টু হয়ে যাচ্ছে লগ y টু দি পাওয়ার x, মানে বোথ সাইডে আমরা লগ নিয়ে এসেছি। তাহলে এখানে x টার সামনে চলে আসছে, এখানটা হয়ে যাচ্ছে লগ y। এবার আমরা ডেরিভেটিভ করছি, তাহলে হয়ে যাবে 1/u du dx। এখানটায় আমরা uv করছি, তো প্রথমে আমরা x এর করছি, তাহলে লগ y টাকে রেখে দিলাম। x এর করলে তো 1 হচ্ছিল, আর x টাকে রেখে আমরা লগ y এর করছি, তাহলে কত হবে? এখান থেকে পাওয়া যাচ্ছে dy dx। আচ্ছা, একটু ভুল বললাম, লগ y এর করলে হয়ে যাবে 1/y, লগ y এর করলে হয়ে যাবে 1/y dy dx। তাহলে এখান থেকে আমরা du dx ইকুয়াল টু কত পাচ্ছি? du dx ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, ইউটা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো ইউ এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটায় হচ্ছে ইন্টু দিয়ে লগ y প্লাস x/y dy dx, এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা v ইকুয়াল টু ধরে নিচ্ছি x টু দি পাওয়ার y, তাহলে বোথ সাইডে লগ নিয়ে আসলে কত হবে? লগ v ইকুয়াল টু লগ x টু দি পাওয়ার y হয়ে যাবে, yটা সামনে আসবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে লগ x। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, লগ v এর করলে কত হবে? 1/v dv dx। এখানটা আমরা uv করছি, লগ x এর করলে হয়ে যাচ্ছে 1/x, yটা রইল, আর y এর করলে হয়ে যাচ্ছে dy dx, লগ x টা থাকলো। তাহলে dv dx ইকুয়াল টু কত হবে? এই পাশে v টা মাল্টিপ্লাই হয়ে যাবে, v বলতে ছিল x টু দি পাওয়ার y ইন্টু হচ্ছে y/x প্লাস হচ্ছে লগ x dy dx, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা x টু দি পাওয়ার x টাকে নিয়ে কাজ করব। তো আমরা x টু দি পাওয়ার x টাকে আমরা w ধরে নিচ্ছি, এখানে আমরা বোথ সাইডে লগ নিয়ে আসছি, তাহলে কত হবে? লগ w ইকুয়াল টু হয়ে যাচ্ছে log x to the power x। তো log x এর পাওয়ারে x রয়েছে, তাহলে এখানেও x টার সামনে চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে x ইন্টু log x ইকুয়াল টু দিয়েছিল log w। এবার আমরা বসে ডেরিভেটিভ করছি, তাহলে পেয়ে যাবো 1/w dw বাই dx। uv করছি, log x এর করলে হয়ে যাচ্ছে 1/x, আর log x টাকে রেখে x এর করলে হয়ে যাচ্ছে 1। নেক্সট আমরা কি করব? আমাদের এখানে দেওয়া ছিল y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস x টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার b। তো আমরা যদি বোথ সাইডে ডেরিভেটিভ করি, তাহলে কত হবে? আচ্ছা, এটাকে আমরা কত ধরে নিয়েছিলাম? এটাকে ধরেছিলাম u, এই জায়গাটা আমরা v ধরেছিলাম, এটাকে আমরা w ধরেছিলাম, ইকুয়াল টু হচ্ছে a টু দি পাওয়ার b। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হবে? du বাই dx প্লাস dv বাই dx প্লাস dw বাই dx ইকুয়াল টু হয়ে যাবে 0। এটা তো কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্টে করলে 0 হয়ে যাবে। তো এখানে আমরা এই du dx আবার dv dx আবার dw dx এই জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো। du dx কত ছিল? du dx ছিল x y টু দি পাওয়ার x log y টু দি পাওয়ার x log y প্লাস দিয়েছিল x বাই y dy dx, x বাই y dy dx।
আবার ডিভিডিএক্স এর ভ্যালু কত ছিল? এটা ছিল এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স, প্লাস দিয়েছিল লগ এক্স ডি ওয়াই ডি এক্স, log x dy by dx। আবার dw dx এর ভ্যালু কত ছিল? আচ্ছা, dw dx এর ভ্যালুটা আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে। 1/w-টাকে সাইড চেঞ্জ করার দরকার ছিল। w-টাকে সাইড চেঞ্জ করলে কত হতো? এ পাশে গেলে মাল্টিপ্লাই হয়ে যেত, মানে x টু দি পাওয়ার x হয়ে যেত। আর এক্স বাই এক্সটাকে ক্যান্সেল করা যেত, তাহলে এখানটায় 1 পড়ে থাকতো। এক্স বাই এক্সটাকে ক্যান্সেল করলে এখানটায় 1 পড়ে থাকতো। তাহলে ডিডাব্লিউ বাই ডিএক্স এর জায়গায় আমরা এই ভ্যালুটাকে বসাচ্ছি। তাহলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 0। এবার আমরা এখানে ব্র্যাকেটগুলোকে ওপেন করেছি, তাহলে কত হবে? ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই, y to the power x, x by y dy dx, x to the power y, y by x, আবার x to the power y log x dy dx, প্লাস দিয়ে হচ্ছে x to the power x প্লাস x to the power x log x ইকুয়াল টু হচ্ছে 0। নেক্সট আমরা কি করব? dy dx গুলোকে একসাথে রাখবো, বাকিগুলোকে রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? y টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স, প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স ডি ওয়াই ডি এক্স, বাকিগুলোকে আমি সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স, মানে এটাকে সাইড চেঞ্জ করলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, সরি মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স লগ এক্স, মানে এটাকেও সাইড চেঞ্জ করা হলো। আচ্ছা, এখান থেকে দেখো ডি ওয়াই ডি এক্সটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স, এখান থেকে মাইনাস সাইনটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হবে? y to the power x log y প্লাস হচ্ছে x to the power y, y by x প্লাস হচ্ছে x to the power x প্লাস x to the power x log x। আমরা মাইনাস সাইনটাকে কমন নিয়েছি। আচ্ছা, এটাকে আমরা সাইড চেঞ্জ করলে, এই জিনিসটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তোমরা এটাকে পরের লাইনে করো, আমরা এখানে একই লাইনে করে দিচ্ছি। এখানটা হয়ে যাবে y to the power x, x by y প্লাস x to the power y log x, মানে আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিয়েছি, তাহলে ডিভাইড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু। তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু আমরা কত পেলাম? ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স লগ ওয়াই প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই বাই এক্স। আচ্ছা, এখানটায় দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স রয়েছে, ওয়াই বাই এক্স রয়েছে, এই জায়গাটায় বলছি। এখানে একটা এক্স ডিভাইড রয়েছে, এখানে একটা এক্স ডিভাইড রয়েছে, তো আমরা এটাকে কি করতে পারি? এখানে পাওয়ারে মাইনাস 1 করে দিলাম। কথাটা বুঝতে পারলে? এখানটা ছিল ওয়াই বাই এক্স, এখানে যেহেতু একটা এক্স ডিভাইড ছিল, তাই আমরা এখানে পাওয়ারে মাইনাস 1 করে দিয়েছি, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার লগ এক্স বাই দিয়ে কত হচ্ছে? বাই দিয়ে এখানটা ছিল ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাই ওয়াই, এখানেও একটা ওয়াই ডিভাইড রয়েছে, তো কি করব? পাওয়ারে মাইনাস 1 করে দিলাম, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স, প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই লগ এক্স। এটা হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি কি প্রসেসে করলাম। আমরা প্রথমে এটাকে ইউ ধরে নিয়েছিলাম, এটাকে ভি ধরলাম, এটাকে ডাব্লিউ ধরলাম। এবার ডি ইউ ডি এক্স বার করেছিলাম সবার আগে।
আবার ভিটা থেকে আমরা ডিভিডিএক্স বার করেছিলাম। আবার একই রকমভাবে ডাব্লিউটা থেকে আমরা ডিডাব্লিউডিএক্স বার করেছি। তো লাস্টে আমরা পুরো কোশ্চেনটাকে টুকলাম। এবার আমরা কি করেছি, ইউ এর জায়গায় ইউ এর ভ্যালু বসিয়েছি, মানে এই জায়গাটায় ইউ বসিয়েছি, এখানটায় ভি বসিয়েছি, এখানটায় আমরা ডাব্লিউ বসিয়েছি। এবার আমরা বসে ডেরিভেটিভ করে দিয়েছি, তাহলে হচ্ছে ডি ইউ বাই ডিএক্স প্লাস হচ্ছে ডিভি বাই ডিএক্স প্লাস হচ্ছে ডিডাব্লিউ বাই ডিএক্স। কনস্ট্যান্টের করলে হয়ে যাবে 0। নেক্সট আমরা ডি ইউ বাই ডিএক্স এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এটা হচ্ছে ডি ইউ বাই ডিএক্স এর ভ্যালু। ডিভি বাই ডিএক্স এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এটা হচ্ছে ডিভি বাই ডিএক্স এর ভ্যালু। এটা হচ্ছে ডিডাব্লিউ বাই ডিএক্স এর ভ্যালু। এটা ইকাল টু হয়ে যাচ্ছে 0। তো এখানে লাস্টে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটগুলোকে ওপেন করেছি। নেক্সট যেগুলোতে ডি ওয়াই ডিএক্স ছিল সেগুলোকে একসাথে রাখা হচ্ছে, মানে এই দুটোকে একসাথে রাখা হচ্ছে, বাকিগুলোকে আমরা সাইড চেঞ্জ করেছি। তো এখান থেকে আমরা ডি ওয়াই ডিএক্সটাকে কমন নিয়ে নিয়েছি, সেখান থেকে আমরা ডি ওয়াই ডিএক্স এর ভ্যালুটা পেয়ে গেছি কত, ডি ওয়াই ডিএক্স এর ভ্যালুটা পেয়েছি এটা। এখানে আমাদের ডি ওয়াই ডিএক্স বার করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমেই ডেরিভেটিভ করব না, আমরা এখানে 1 প্লাস কস 2x এর জায়গায় ভ্যালু বসাবো, এটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স, মানে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করা হচ্ছে। আর 1 মাইনাস কস 2x এর জায়গায় ভ্যালু বসাবো 2 সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। তো এখান থেকে দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কস বাই সাইন মানে কত, কস বাই সাইন মানে হয়ে যায় কট, তাহলে এখানটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার এক্স, এটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার এক্স। এবার আমরা বোথ সাইডে রুট ওভার করেছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে tan y ইকাল টু কট এক্স। বোথ সাইডে আমরা রুট ওভার করে দিয়েছি। তো কট এক্সটাকে লেখা যেতে পারে tan 90 মাইনাস এক্স, এটা করা যেতে পারে, তাহলে হয়ে যাচ্ছে tan y ইকাল টু tan 90 মাইনাস এক্স। আমরা কট এক্সটাকে tan এ চেঞ্জ করে দিয়েছি। প্রথমে আমরা রুট ওভার করলাম এই লাইনটাতে, নেক্সট আমরা কট এক্সটাকে tan x এ চেঞ্জ করে দিয়েছি, tan 90 মাইনাস এক্স করে দিয়েছি। এবার দেখো এখানেও tan রয়েছে, এখানেও tan রয়েছে, তাহলে লেখা যেতে পারে যে y ইকাল টু 90 মাইনাস এক্স, এটা করা যেতে পারে। এবার আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, ডি ওয়াই ডিএক্স ইকাল টু হয়ে যাবে 90টা তো কনস্ট্যান্ট, 90 যেহেতু কনস্ট্যান্ট, শুধুমাত্র আমরা এক্স এর ডেরিভেটিভ করবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -1, ডি ওয়াই ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে -1, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের ডি ওয়াই ডিএক্স বার করতে দেওয়া হচ্ছে, মানে এটার ডেরিভেটিভ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে একটু সিম্পলিফাই করছি, কি করব দেখো, আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে একটা ফর্মুলা ইউজ করছি, 1 মাইনাস কস এক্স এর জায়গা লিখে দিচ্ছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 মাইনাস কস এক্স এর জায়গা লিখে দিচ্ছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্স এর জায়গা লিখে দিচ্ছি 2 cos স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কস এক্স এর জায়গায় লিখছি 2 cos স্কোয়ার এক্স বাই 2। এ টু দি পাওয়ার এক্স যেরকম ছিল সেরকম রইল, 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে লগ tan স্কোয়ার এক্স বাই 2। তো রুট ওভার করলে কত হবে, রুট ওভার করলে হয়ে যাচ্ছে লগ tan এক্স বাই 2, এ টু দি পাওয়ার এক্সটা যেরকম ছিল সেরকম রইল। নেক্সট আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, ডি ওয়াই ডিএক্স ইকাল টু হয়ে যাবে, লগের করলে কত হয় 1 বাই এক্স হয়ে যায়, তাহলে এখানটা বসবে 1 বাই tan এক্স বাই 2। আচ্ছা, tan এক্স বাই 2 এর রেসপেক্টে করেছি, তাই tan এক্স বাই 2 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ডিডিএক্স অফ tan এক্স বাই 2। আবার এ টু দি পাওয়ার এক্স এর করলে কত হবে, এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই, তাহলে ডি ওয়াই ডিএক্স ইকাল টু কত পাওয়া যাচ্ছে, ডি ওয়াই ডিএক্স ইকাল টু পাওয়া যাচ্ছে 1 বাই tan এক্স বাই 2। আচ্ছা, 1 বাই tan এক্স বাই 2টাকে আমরা লিখতে পারি যে cot এক্স বাই 2, tan এক্স বাই 2 এর করলে কত হবে, এটা হয়ে যাবে 6 স্কোয়ার এক্স বাই 2। কার রেসপেক্টে করলাম না, এক্স বাই 2 এর রেসপেক্টে করলাম, তাই ডিডিএক্স অফ এক্স বাই 2 করতে হবে। এখানটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগ এ বেস ই,
কটটাকে লেখা যেতে পারে cos x/2 বাই sin x/2। sec স্কয়ার x/2 টাকে লিখতে পারি যে 1 বাই cos স্কয়ার x/2। sec স্কয়ার x/2 টাকে লিখতে পারি যে 1 বাই cos স্কয়ার x/2। তো এখান থেকে এটা cos x/2 ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা x/2 এর ডেরিভেটিভ করলে কত হবে? এটা হয়ে যাবে 1/2। এটা হচ্ছে a টু দি পাওয়ার x log a বেস e। তো এই নিচটা পড়ে থাকছে 1/2 sin x/2 cos x/2 প্লাস হচ্ছে a টু দি পাওয়ার x log a বেস e। এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে sin x এর ফর্মুলা, তাহলে হয়ে যাচ্ছে 1/sin x মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা। এটা হচ্ছে a টু দি পাওয়ার x log a বেস e। 1/sin x কে লেখা যেতে পারে cosec x, cosec x প্লাস a টু দি পাওয়ার x log a বেস e। এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।